আম নিবেন নাকি? আম সুস্বাদু মিষ্টি আম, মাত্র 30 টাকা কেজি। আম গাছের আম, পাকা আম। আম নিবেন নাকি? আম। এই ধর ধর, আমার আম চুরি করে পালাচ্ছে। এই শিয়াল বেটা, দাঁড়া দাঁড়া, আমার আম চুরি করবি না। কই রে সবাই দেখ, আমি তোদের জন্য আম নিয়ে এসেছি। চল চল চল, শিয়াল কাকু আমাদের জন্য আম নিয়ে এসেছে। চল চল চল, তাড়াতাড়ি চল। আস্তে আস্তে আয়, কোথাও লেগে যাবে, সবাই সবাইকে দিয়ে খাবি। কিরে মন্টি, এখানে একা বসে বসে কি ভাবছিস? জানো অলোকদা, আর কতদিন এভাবে আমরা খাবার জোগাড় করব? আরে তুই চিন্তা করিস না, একটা কোনো ব্যবস্থা হবে। আর কবে হবে ব্যবস্থা? এই বাচ্চাগুলোকে ছেড়ে দিলেই তো হয়, কোথাও না কোথাও ঠিক খাবার জোগাড় করে নিবে। না রে ভাই, তুই এটা কি বলছিস? জানিস তো আমি আর তুইও তো অনাথ ছিলাম। 10টা দোকানে ঘুরতাম একটু খাবারের জন্য, তারপর মাস্টার মশাই আমাদের এই অনাথ আশ্রমে নিয়ে আসলো। তুইও কি চাস এই বাচ্চাগুলো আমাদের মতো জীবন কাটুক? না না অলোকদা, আমি অমনটা চাই না। কোথাও একটু থাকার জায়গা নেই, ভালো করে ঘুমানোর জায়গা নেই, কিন্তু কি করব, মাস্টার মশাই চলে যাওয়ার পর তার সমস্ত পেনশন সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে। আরে চিন্তা করিস না, আমরা ভগবানের দানকে রক্ষা করছি, তাই ভগবানও আমাদেরকে রক্ষা করবে। চিন্তা তো হয়, যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি কি করব? অলোকদা অলোকদা, একটা খবর আছে, শুনলাম কালুয়া বাঘ তার সমস্ত আম গাড়িতে করে শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। এই তো একটা বড় সুযোগ পেয়েছি, আর কয়েক মাস খাবারের চিন্তা করতে হবে না। তুমি কি করতে চাইছো অলোকদা? আমি ওই কালুয়া বাগের সমস্ত আম চুরি করব, আর আমগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে আমাদের অনাথ আশ্রমের অনেক দিন চলবে। তুই সত্যি জানিস তো সব আম গাড়িতে লোড করছে? হ্যাঁ হ্যাঁ অলোকদা, আমি দেখে আসলাম, ওরা আমগুলো গাড়িতে লোড দিচ্ছে। তবে ঠিক আছে, চল এখনই কাজে লেগে যাই। এই শোন, আমগুলো ভালো করে গাড়িতে লোড করবি। হ্যাঁ হ্যাঁ মালিক, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আর শোন, লোড করার পর এখানে পাহারা দিবি, কারণ আমি জানি ওই শিয়ালটা নিশ্চয়ই আমার আমগুলো চুরি করার জন্য এখানে আসবে। আচ্ছা ঠিক আছে মালিক। এই মন্টি, গরিলাটা তো আমের গাড়িটা পাহারা দিচ্ছে, এখন কি করব? তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। এই ধর ধর শিয়াল বেটাকে। এবার আমি লরিটাকে নিয়ে পালাই। এটা কি হলো? গাড়িটা তো লক হয়ে গেল, গাড়িটা তো স্টার্টই নিচ্ছে না। আমি জানতাম তুই আমার আমগুলো চুরি করতে নিশ্চয়ই এখানে আসবি, তাই তো আমি স্পেশাল জোগাড় করেছি তোকে ধরার জন্য। বাঘ মশাই, আমাকে আপনি ছেড়ে দিন। বাঘ মশাই, আপনার তো অনেক টাকা, একটু আমাদের দান করলে কি হবে? তোদের মতো অনাথ ভিখারিদের দিয়ে আমার কি লাভ? চল, আমি তোকে পুলিশ স্টেশনে নিয়ে যাব, তারপর তুই আর কোনোদিন ওখান থেকে বেরোতে পারবি না। হা হা হা। না না বাঘ মশাই, এমনটা করবেন না, আমার উপর একটু দয়া করুন। বাঘ মশাই, আমাকে আপনি ছেড়ে দিন। এই চিন্টু মিন্টু কালিয়া ভোলা, তোরা তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে মন্টি কাকু, আমাদের ডাকছো কেন? তোদের অলোক কাকুকে ওই পাজি বজ্জাত বাঘ ধরে নিয়ে যাচ্ছে। আমরা থাকতে এমনটা হতে দেব না, আমাদের কি করতে হবে? তবে ঠিক আছে, চলো সবাই আমার সাথে। রাস্তার মাঝখানে বসে ওটা কে কাঁদছে দেখি তো। এই বাচ্চা বানর, এখানে কি মরার জন্য বসে কাঁদছিস? সর আমার রাস্তা থেকে।
চিন্টু, কালিয়া, ভোলা, তোরা লাঠি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাজি বজ্জাত বা গাড়ি থেকে বেরিয়ে এসেছে। কি রকম বাচ্চার দল রে ভাই, মেরে একদম হাড়গোড় ভেঙে দিল। এই আমার গাড়ি নিয়ে পালাবি না, আমার আম চুরি করবি না।